আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আরেকটা ব্লগ নিয়ে আসলাম। হঠাৎ করে কিছুই ভালো লাগতেছিল না, তাই একটু পরিবারের সবাই মিলে ঘুরতে বের হলাম। বাসার কাছেই, অত দূর না, 30 টাকা রিক্সা ভাড়া। আমাদের চাঁদপুর সদরে প্রেস ক্লাবের পেছনে একটা নদী, অনেক সুন্দর নদীটা। এখানে দূর দূরান্ত থেকে লোক আসে ঘুরতে। নদীর কাছে ঘুরতে গেলে নৌকাতে উঠবো না তা কি হয়? আর আপনারা তো জানেনই আমার অনেক পছন্দ নদীতে নৌকা নিয়ে ঘোরা। তাই আমরা নৌকার জন্য অপেক্ষা করতেছিলাম। আনাস অনেক দুষ্টামি করতেছে। এই দেখেন কত মানুষ। অবশেষে একটা নৌকা পেলাম। 1 ঘন্টা 400 টাকা নিল। যে সবাই মিলে আস্তে আস্তে উঠতেছে। এই যে আমাদের আয়েজ মোল্লার প্রথম নৌকাতে উঠা, যে আমার যা, ও জীবনে ফার্স্ট নৌকাতে উঠছে। তারপরে যে নৌকাতে উঠে বসে একটু ভিডিও করলাম। আসলে এখানে নৌকাতে ঘোরার জন্য পারফেক্ট একটা জায়গা, খুব সুন্দর, চারপাশটা অনেক সুন্দর। অত গভীরে আমরা যাই না, সবসময় আমরা কিনারে কিনারেই থাকি, কারণ যেহেতু আমাদের বাচ্চা আছে। এই যে সবাই বসে আছে। এখন নদীতে পানি কম, তাই অত ভয় নাই। এক পার থেকে আরেক পার আপনি সাঁতার কেটে চলে যেতে পারবেন। বর্ষাকালে প্রচুর পানি থাকে একদম, তখন নৌকাতে ওঠা ভয় লাগে। যে আমার ছেলে তো আমার মতোই, সে নৌকাতে ঘুরতে বেশি পছন্দ করে। নিজেও একটু ভাব নিতেছে, ভিডিও করতেছিলাম। এই যে আমি আমার যা আল্লাহ, সাথে দিয়ে একটা ট্রলার গেছিল, তাই এত ঢেউ। আসলে আমার নৌকাতে ঘুরতে অনেক ভালোই লাগে। আমাদের ফ্যামিলির সবাই, পরিবারের সবাই নৌকাতে ঘুরতে বেশি পছন্দ করে। তাই আমরা একটু সময় পেলেই নদীতে ঘুরতে চলে যাই নৌকা দিয়ে। আসলে হুটহাট করে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। আপনি প্ল্যান করবেন, ওখানে যাবেন, সেখানে যাবেন, আসলে কিছুই হয় না। তাই যখনই মন খারাপ থাকবে, পরিবারের সবাই মিলে ঘুরতে যাবেন। ঘুরতে গেলে আহামরি বেশি টাকা লাগে না আপনার। আপনি ঘুরতে গিয়ে 10 টাকার ঝালমুড়ি খেয়ে আসলেন, তা তো আনন্দ। আমার ছেলে আর আমি একটু দুষ্টামি করতেছিলাম। আমার চশমাটা পড়ে গেছিলো, আমি ভাবছি পড়ে গেছে, কিন্তু ও বারবার নদীর পানি ধরতে যায়, তাই আমি ওকে বকা দিচ্ছিলাম আর একটু রাগ করছে। ওই যে দেখেন আবার সেই পানি ধরবে। আমাদের 1 ঘন্টা সময় শেষ হয়ে গেছে, তাই আমরা পাড়ে চলে আসলাম আস্তে আস্তে করে সবাই। এখন নৌকা থেকে নেমে যাব আস্তে আস্তে করে। যে নৌকাটা পাড়ে এসে পৌঁছালো, যে আনাস নামতেছে, যে আমার ছোট দেবর, বড় দেবর, আফরাজ, আমার যা। প্রায় মাগরিবের আজান দিয়ে দিল। আসলে যে কোনো ঘোরার জায়গায় রাতে বেশি ভালো লাগে, কারণ লাইটিংগুলা বেশি সুন্দর লাগে। তারপর আমরা একটু নাস্তা করে বাসায় চলে গেলাম। আল্লাহ।